নামাজি আছে না নাই? জায়গা দখলও করে যে আছে না নাই? তাহলে সে কখনো নামাজি হতে পারে? সে কি নামাজ পড়ে নাই? পড়েছে। এই নামাজ পড়ে নিয়ামতটা কোথায় রেখেছে? বলেন না কোথায়? আরো জোরে বলেন কোথায়? কিন্তু রাখা দরকার ছিল। বলেন রাখা দরকার ছিল। এই জায়গায় আমরা ভুল করছি। বুঝতে পারছি? আমাদের করা দরকার ছিল এখান হয়ে সাধারণ বান্দা আর আল্লাহর ওলি আল্লাহ বান্দার পার্থক্য এখানে। সাধারণ মানুষে যা জমায় সব আল্লাহ ওয়ালারা যা জমায় কাঁধ হয়ে। সেজন্য আমরা কোরআন পড়ি, আমাদের অর্থ হয় একরকম। যখন সেই কোরআন আল্লামা রুমি দেখে, সুবহানাল্লাহ, আমি এখনো শুনি নাই, সেই কোরআনের আয়াতের উপর যখন জালালউদ্দিন সুয়ুতির নজর পড়ে, সে কোরআনের আয়াতের উপর যখন পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানির নজর পড়ে, সে কোরআনের আয়াতের সামনে আয়াত যখন হিন্দাল ওয়ালি গরিবে নামাজের সামনে চলে আসে, সে কোরআন যখন ইমাম গাজ্জালি পড়ে, তখন অর্থ হয়ে যায় ভিন্ন, শূন্যওয়ালা হয়ে যায় ভিন্ন, তাফসীর হয়ে যায় ভিন্ন, ব্যাখ্যা হয়ে যায় ভিন্ন। আরে পার্থক্যটা কোথায়? বলে যে ব্রেন দিয়ে কোরআনের ব্যাখ্যা ভিন্ন, হৃদয়ে ধারণ করা ব্যক্তিদের কোরআনের ব্যাখ্যা ভিন্ন হয়ে যায়। আমরা সব ধারণ করি কোথায়? ও মাতো নবাই হন্ডে। আর আল্লাহ ওয়ালারা সব ধারণ করে। আসেন, নামাজ কয় ওয়াক্ত? ফজর, জোহর, আসর, মাগরিব। এই পাঁচটা নামাজ ফরজ, বান্দা পড়লে আল্লাহ খুশি হয়। আর একটা নামাজ আছে সূরা নামাজ, গোপন নামাজ, আল্লাহর বেশি প্রিয়। এই নামাজটা কোনটা? আমি শুনি না, একটু সবাই মিলে বলেন। তাহাজ্জুদ পড়া কি ফরজ? ফরজ নয়, কিন্তু আল্লাহর বেশি প্রিয়। 5 ওয়াক্ত ফরজ, আল্লাহর ভালো লাগে বান্দা পড়লে, কিন্তু তাহাজ্জুদ পড়লে আল্লাহ আরো বেশি খুশি হয়। ব্যাপার কি? রব বলে যে 5টা ফরজ আমি রবের হুকুম, আমার বান্দা হুকুম পালন করেছে। আর তাহাজ্জুদ আমি তারা পড়তে বলি নাই, ফরজ করি নাই, তারা আমি ঘুমাইতে বলেছি। সে আমারে রাজি করার জন্য নিজের ঘুমকে হারাম করে না হয় চাই নামাজে দাঁড়ায় গিয়েছে। সেজন্য নফল ইবাদত আল্লাহর বেশি প্রিয়। সুবহানাল্লাহ, আমি শুনি না আরো জোরে। রবের সান্নিধ্যের যে বিষয়টা, শুধু এই শব্দটার দিকে যাওয়ার চেষ্টা করছি। 5 ওয়াক্ত পড়লে আল্লাহ যতটুকু খুশি হয় বান্দার উপর, 5 ওয়াক্ত পড়ার পরে যারা গোপনে তাহাজ্জুদ পড়ে তাদের উপর আল্লাহ আরো বেশি খুশি হয়। মনে রাখবেন, জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার না গুনার দরকার? সওয়াব কাকে বলে, গুনাহ কাকে বলে? এক কথায় মনে রাখবেন, বান্দার যেই কাজে রব খুশি এটার নাম সওয়াব, বান্দার যেই কাজে শয়তান খুশি এটার নাম গুনাহ। একদম সহজ কথা। বান্দার যেই কাজে আল্লাহ খুশি, কষ্ট যদি না হয় একটা আওয়াজ দেন, কি? বান্দার যেই কাজে শয়তান খুশি এটার নাম গুনার পাল্লা বাড়ি হলে জাহান্নাম, সওয়াবের পাল্লা বাড়ি হলে জান্নাত। সওয়াব কাকে বলে? রবকে খুশি করার নামে সওয়াব। তার মানে জান্নাতে যেতে গেলে একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে রবকে খুশি করা। রবকে কি করা? খুশি করা। এবার আওয়াজ দিয়ে বলেন, বান্দা নামাজ পড়লে রব কি হয়? আওয়াজটা আরো বলে রাখবে, রব কি হয়? বান্দা যখন রমজানে রোজা রাখে রব কি হয়? হজ যাকাত করলে রব কি হয়? নফল রোজা রাখলে রব কি হয়? বান্দা যখন জানের চাইতে বেশি আল্লাহর হাবিব নবীকে ভালোবাসে রব কি হয়? আরো জোরে বলেন, রব কি হয়? বান্দা যখন সাহাবাকে সাহাবার মর্যাদা দেয়, আহলে বায়াতকে হৃদয়ে ধারণ করে সেই ভালোবাসা দেয়, তখন রব কি হয়? বান্দা যখন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদেরকে সম্মান করে, তাজিম করে, মোহাব্বত করে, রব কি হয়? বান্দা যখন মা বাবাকে সম্মান করে, রব কি হয়? এর রব খুশি হলে হয় সওয়াব। অঙ্ক জটিল নয়, শুধু একটু বুঝতে হবে যে 2 যোগ 2 আরো জোরে 2 যোগ 2। এই অঙ্ক যত সহজ, এর চাইতে আল্লাহ ইসলামকে সহজ করেছে। ইসলামকে বেজার লাগাইছে, কিন্তু ইসলামে না। এই দোষী না নহদ্দ সব ডাইরেক্ট শুভ গিয়ে
আরো জোর অহম পরিব দোষার বেজাল লাগাইছি, ফেঁস লাগাইছি, গুতাগুতি করছি, ইসলামের মধ্যে বিন্দু পরিমাণ কোনো বেজাল। আল্লাহ পাক আমাদের সবার সিনাকে আলোকিত করুক। কি চমৎকার ভাবে আল্লাহ ইসলাম সাজাইছেন, কিভাবে বুঝাই ভাই আপনাদেরকে। আমরা এখন যে দুনিয়ায় আছি, যে জান্নাতের চাওয়া আপনার আমার চাওয়া স্বপ্ন, সে জান্নাত এবং দুনিয়ার মাঝে দুইটা স্টেশন আসে, একটার নাম কবর, একটার নাম হাসর। একটার নাম কবর, একটার নাম, এই দুইটার সামনে ফেস হওয়া ছাড়া কি কেউ জান্নাতে আমরা যেতে পারবো? কারো পক্ষে সম্ভব? আপনি শুনলে অবাক হবেন, চমৎকার বিষয়। এই দুইটা স্টেশনের মধ্যে দুই রকমের পরীক্ষা নেওয়া হবে সবার। কবরের পরীক্ষা একরকম, হাসরের পরীক্ষা আরেক রকম। মনে রাখবেন, হাসরে যাওয়ার পরে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, ওই প্রশ্নপত্র ধরন হবে আমল নিয়ে। কি নিয়ে? আমল নিয়ে। আর কবরের মধ্যে যে প্রশ্ন করা হবে সে প্রশ্নপত্র ধরন হবে ঈমান নিয়ে। কি নিয়ে? এবার বলেন, আমল থাকে কোথায়? সিনাই না কাঁধে? আমল 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 লেখে যে ফেরেশতাগুলা কোথায়? তাহলে আমল থাকে কোথায়? আওয়াজ দিয়ে বলেন, আমল থাকে কোথায়? ভালো আমল ডান কাঁধে, খারাপ আমল বাম কাঁধে। এবার বলেন, হাসরে হবে আমলের হিসাব, আমল থাকে কোথায়? কাঁধে। আর ঈমান থাকে কোথায়? জোরে বলতে হবে, ঈমান থাকে কোথায়? এবার বুঝে রাখবেন, মনে রাখবেন, হাসরে যাওয়ার পরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, তোমার কাঁধে কি আছে বের করো। কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করবে, তোমার অন্তরে কি আছে। এই অঙ্কটা একটু মাথায় রাখবেন। কবরে জিজ্ঞেস করা হবে সিনায় কি আছে, হাসরে গেলে জিজ্ঞেস করা হবে কাঁধে কি আছে। এবার বলেন, ভালোবাসা কি কাঁধে থাকে না সিনায়? আওয়াজটা একটু জোরে বলতে হবে। ভালোবাসা কি কাঁধে থাকে না সিনায়? আদব কি কাঁধে থাকে না সিনায়? মহাব্বত কি কাঁধে থাকে না সিনায়? সেজন্য বলা হয়েছে, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার ভাইয়ের যে তাকদীরের মধ্যে তেলাওয়াত শুনেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সমস্ত কিছুকে অ্যানালাইসিস করে দেখবেন নবীর ভালোবাসার প্রতি আল্লাহ যে তাগিদ দিয়েছে। আল্লাহ বলে, আমার নবীকে সিনায় রাখবা। বলেন না সুবহানাল্লাহ। নবীর স্থান মানুষের, আওয়াজটা একটু বড় করে দিতে হবে, নবীর স্থান উম্মতের সিনায়, আল্লাহ পাকের স্থান বান্দাদের সিনাতে। কবর পার, কাঁধের হিসাবে জান্নাত হলে, নেক আমল হলে হাসর পার হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার, কবরে হাসরে কি হবে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। সবাই কি আওয়াজে? আছি গো ডুবে আমি পাপেরি, না জানি কি হবে ও পারে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে। দেখি শেষবারের মতো সবাই, কবরে
কি হবে আমার মুসিবতে না পাই যদি, মুসিবতে করুণা তোমার কবরে হাসরে কি হবে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। যে দুই একজন আমাকে ভালোবাসেন ওনাদের উদ্দেশ্যে আমি আবদার করে কিছু কথা বলার অধিকার আছে বলে আমার মনে হয়। অনুমতি কি আছে আপনাদের? আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি না, যারা আমি অদমকে নিজের মনের সৌন্দর্যের কারণে নিজের মনে স্থান দিয়েছেন, আবদার করে ভালোবেসে তাদের উদ্দেশ্যে আমি দুই একটা কথা বলে আলোচনা গুছিয়ে আনবো। এক নাম্বার কথা, জীবনে যাই আসুক, যতই ঝড় তুফান আসুক, জীবনে যাই আসুক, যত রকমের ঝড় তুফান আসুক, অস্থির হওয়া যাবে না, অধৈর্য হওয়া যাবে না। করণীয় কি? যা হওয়ার হোক, যেমন হওয়ার হোক, আমার একজন মালিক আছে। সুবহানাল্লাহ বলেন, শুনি না, আরো জোরে বলেন। আমাদের একজন মালিক, তিনি সবকিছু দেখেন, তিনি সবকিছু শুনেন, এমন একজন মালিক আমার সাথে এখন যা হচ্ছে সব ওনার নজরে আছে। আমাদের সাথে যা হচ্ছে সবকিছু ওনার নজরে, আর উনি চাইলে সেকেন্ডে রাত দিন হয়ে যায়, দিন রাতে রূপান্তর হয়, যিনি কোন বললে ফায়াকুন হয়ে যায়, এমন একজন মালিক আমাদের। এরকম একজন মালিক থাকতে আমাদের টেনশন করার কোনো দরকার। আমাদের কাজ হচ্ছে যে ওনার হুকুমের অপেক্ষা করা। ওনার হুকুমের, সবাই বলেন না, ওনার হুকুমের। উনি যাই দিবেন সেটাই খুশি মনে আমরা আপন করে নিব, অধৈর্য অস্থির হব না। চিৎকার দিয়ে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, ধৈর্য এমন একটা নিয়ামত যেটার ফল আসবেই। ধৈর্যের ফল এটা আপনার চাচা, জেঠা, কাকা, মামা, যতই যারাই অত্যাচার করুক না কেন, কথা বলেন না, শুধু তাকায় থাকবেন রবের রহমতের দিকে। বিশ্বাস করেন ভাই, আপনার জন্য পৃথিবীর সবাই যদি দরজা বন্ধ করে দেয়, 100টা দরজা যদি বন্ধ হয়, রাস্তা বন্ধ হয়, লিখে রাখেন 1000টা দরজা রাস্তা আপনার আল্লাহ আপনার জন্য খুলে দিবেই দিবে। আমি আপনার এলাকা সম্পর্কে তেমন ভালো জানি না, সবাইকে আমি চিনি না, তবে আমি বলছি আপনারা একটু মিলাই দেখেন, এই এলাকায় এমনও কিছু বর্তমানে দনওয়ালা মানুষ আছে যারা একসময় বাতের বাতও পায় নাই। মনে হয় নাই। এই এলাকায় এমনও কিছু মানুষ আছে যাদের আন্ডারে শত শত মানুষ চাকরি করে, কিন্তু এক সময় উনি নিজে চাকরি করছে 20 টাকা, 30 টাকা, 40 টাকার বেতনে। আর একটু আওয়াজ দিয়ে বলেন আছে, আরো জোরে বলেন আছে। এই এলাকায় এমনও অনেক মানুষ আছে যারা টাকায় অনেকে পড়ালেখা করে, কিন্তু সে নিজে জীবনে পড়ালেখা করার তেমন কোনো সুযোগ আছে না? আল্লাহ কাউকে মাহরুম করে না, সবাইকে দেয়, কিন্তু দেওয়ার একটা সময়, ওই সময় যেটা সেটা আসা পর্যন্ত অপেক্ষা করার নাম হচ্ছে ধৈর্য। এবার কোরআন কি বলছেন দেখেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। বান্দা জেনে রেখো, মনে রেখো, আমি সবরকারীর সাথেই আছি। সুবহানাল্লাহ একটু বলি, যদি শব্দের গভীরতার সৌন্দর্য একটু খেয়াল করি, রব বলে যে ধৈর্য যেই ধরুক আমি তার সাথে আছি। আচ্ছা, আমি আপনাদেরকে, এটা একটু কন্ট্রোভার্সি হয়ে যাবে কিন্তু বুঝার জন্য বলি, একজন নেককার মানুষ আরেকজন গুনাহগার মানুষ, কয়জন? আল্লাহর প্রিয়কে গুনাহগার না নেককার? কিন্তু কখনো যদি ওই নেককার মানুষ গুনাহগারের উপর জুলুম করে, তখন আল্লাহ কার সাথে? নেককারের সাথে নাকি গুনাহগারের সাথে? জোরে বলেন, আরো জোরে বলেন না, কার সাথে? যদি নেককার কখনো গুনাহগারের উপর জুলুম করে,
রব বলে যে আমি আজকে নেককারের সাথে নাই, আমি গুনাহগারের সাথে। কারণ মজলুম যেখানে, আমি রবের রহমতও সেখানে। বলেন না সুবহান। সেজন্য যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদের উপকার করছে। এক নাম্বার উপকার, আপনাদের গুনাহ মাফ করাই দিচ্ছে। সুবহানাল্লাহ, আমি শুনি নাই তো। যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদের গুনাহ মাফ করাই দিচ্ছে। দ্বিতীয় নম্বর, যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদেরকে হাসরের আযাব থেকে বাঁচাই দিচ্ছে। তৃতীয় নম্বর, যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদেরকে সওয়াব দিয়ে আপনাদের গুনাহগুলো নিজের কাঁধে নিয়ে নিচ্ছে। চতুর্থ নম্বর, যারা আপনাদের কাছে কষ্ট দিচ্ছে তারা আপনাদের জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ করে দিচ্ছে। আচ্ছা সত্যি করে একটা কথা বলেন, এখানে যদি আল্লাহ পাক যদি কাউকে বলে তোর সারা জীবনের সমস্ত সম্পত্তি আমার নামে দান করে দে, আমি জান্নাতে একটা ঘর তুলে দিব, দান করবে কি করবে না? সবাই বলবে যে এখন লেখা নেন, এখন সিস্টেম আছে না, সিস্টেম আছে না? ঠিক কি সিস্টেমটা আল্লাহ এখানে করে। এখানে অনেকের বাচ্চা মারা গেছে, আছে না? আল্লাহ দিল গিললে নহয়, কিছু কিছু মানুষ গুরুই বহর বিয়ে না করে দিব হর, আর বিয়ে দেবে চুপ করি বই দেখি। ও আল্লাহ দিল কিনলে, আল্লাহ দায় জিয়ান গরিব আল্লাহ গরি দি। সুবহানাল্লাহ, কেন জোর হ না? এবার মা হদ আল্লাহ 7 বছর বাদে বাচ্চাও দিলে, আবার লইও গেলে গুই বুককান ভাটিদার গুই বালার বালা কি দিলাম বাপে হদ দাও আল্লাহ, মানসা হাজার হতা হই আর দাঁড় বউরে বাচ্চা নদ দেয় বাঁধা টাধা হত কিছু হই, এত বছর বাদে বাচ্চাও দিলে আবার লইও গেলে গুই আল্লাহ দিল গিললে লইলেও গিললে, আল্লাহ হতা হাসর তাই তারপর বুঝিবি। হাসরে যাওয়ার পরে বাবাও আটকাই গেল গুনার কারণে, মাও আটকাই গেল গুনার কারণে, জান্নাত পাওয়ার কোনো সুযোগ। এবার তাদেরকে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে একজন ফেরেশতা এসে বলে দাঁড়াও, তাদেরকে দাঁড় করাও, তাদের হিসাব পাল্টাই গিয়েছে, তাদের রায় চেঞ্জ হয়েছে। বলে যে কেমন চেঞ্জ? বলে যে তাদেরকে জাহান্নামে নয় জান্নাতের রাস্তাটা একটু দেখাই দাও, জান্নাতের রাস্তা দেখাই দাও। সুবহানাল্লাহ, একটু জোরে বলি না, জান্নাতের রাস্তা দেখাই দাও। এবার গুনাহগার বাবা গুনাহগার মা দুইজনে ভাবতে থাকে কিরে জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের গ্রান পাওয়ার তো যোগ্যতা আমাদের কাছে নাই, গুনাই গুনাহ করছি, আবার জান্নাত পেলাম কিভাবে? আল্লাহর তো কোনো হিকমত তো নিশ্চয় আছে। এবার জান্নাতের দরজায় দাঁড়ায় দেখে ছোট্ট একটা বাচ্চা দাঁড়ায় আছে। এবার সে জিজ্ঞেস করে, বলে যে তুমি কে? বলে যে বাবা আমারে চিনো নাই, আমাকে চিনো নাই। সুবহানাল্লাহ, আওয়াজ আসতেছে না? আমাকে চিনো নাই? বাবা মা বলে যে না আমি তো তোমাকে চিনছি না, তুমি কে? বলে যে আমি তোমার সেই সন্তান যে কোলে থাকা অবস্থায় আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে এসেছিল, তোমাদেরকে কিছুটা কষ্ট দিয়েছিল, আজকে তোমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আমাকে মাসুম অবস্থায় আল্লাহ দুনিয়া থেকে নিয়ে আসছেন। এবার মা বাবা হদ আল্লাহ জিয়েন গজ্জু বালা গজ্জু এতম বাদ কথা না হয়, এতন বাদ আয়ের মা বাবা হদ জিয়েন গজ্জু যদি এবারে নোয়াইতেই তো গুনাহগার হইতো আরও জেন্দে ইয়া ইতেরে গুনাহ করিবার আগে দুনিয়া তুলে এসু আজ ইতে নিষ্পাপ ওই বাচ্চাই বা মা বাবা হলো সুপারিশ করছে। সেজন্য যাদের বাচ্চা মারা গিয়েছে আফসোস করেন না, যার মাল উনি নিছে আর উনি বুঝে শুনেই নিছে। একটু বলেন না রে ভাই, সম্পত্তি দিছে কে? আবার নিয়ে যাচ্ছে কে? মালিকের যা মন চায় তা করবে, আপনি আমি বলার কে? যারা বলে তারা বান্দা নয়, আর যারা মওলার খুশির উপর খুশি থাকে তারাই হচ্ছে খাস বান্দা, যার বাস্তব প্রমাণ কারবালার ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হোসেন দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম হোসেন বলে রব পানি তৃষ্ণা লাগছে। রব বলে যে হোসেন তুমি পানি না খেলে আমি খুশি হব। আমি আর বলতে বলবো না, আপনারাই বলেন জোরে জোরে সুবহানাল্লাহ। রব বলে যে হোসেন তুমি পানি না খেলে আমি খুশি হব। হোসেন বলে, ইমাম হোসেন বলে আল্লাহ তুমি যদি খুশি হও আমি হোসেন আজকে না আজীবনই পানি খাওয়া তো দূরের কথা, আমি স্পর্শ পর্যন্ত করব না,
কারণ মওলা বান্দার কাজই হচ্ছে রবকে খুশি করা, রবকে খুশি করা, রবকে খুশি করা। আপনার কি মনে হয় ইমাম হোসেন তৃষ্ণার্তভাবে দুনিয়ার থেকে গিয়েছেন? না রে না। এক তৃষ্ণা তো পানির তৃষ্ণা। আশেকটা একটু খেয়াল করবেন, এক তৃষ্ণা পানির তৃষ্ণা, আরেক তৃষ্ণা প্রেমের তৃষ্ণা। জগৎ দেখেছে ইমাম হুসাইনের গলার তৃষ্ণার কথা, জগৎ দেখেছে ইমাম হুসাইনের বুকের তৃষ্ণার কথা। আরেক তৃষ্ণা সেই তৃষ্ণার আড়ালে ছিল, সেটা হচ্ছে আল্লাহকে দেখার তৃষ্ণা। আমাদের নজর হচ্ছে পানির দিকে, ইমাম হুসাইনের নজর হচ্ছে হনরহম হবর জাইলর। আয় বোম মারি দিম দে বাজে আওয়াজ হইবে ছোট হইলে আরো জোর হম পড়িব। এক তৃষ্ণা পানি তৃষ্ণা। প্রথম দুইটু খাইলে ওরে যে শান্তি লাগে। বাদশাহ অজ্ঞ ফানি তিয়েসে মরি যার গুই হাদে মতন এক বোতল ফানি আছে, হাদে আমার হদ্দে ফানি ইন দে। বাদশাহ হাদে মা হদ্দে তোরে দিম ঠিক আছে, অর্ধক রাজত্ব তাঁরে লেহি দে। দিব না দিব সত্যি করে হন দিব না দিব আগে হাই লই অর্ধক তো আছে। ফানি বেন জিনিস ওই রকম পানি তৃষ্ণা বুকের মধ্যে লালন করে ইমাম হোসেন অপেক্ষা করছে। তারা যত দ্রুত শহীদ করার চেষ্টা করছে, ইমাম হোসেন তার চাইতে অতি দ্রুত চলে যাওয়ার চেষ্টা করছে। তারা মনে করছে আমরা মারতে আছি, ইমাম হোসেন পরাজিত হবে। ইমাম হোসেন বলে তোদের চোখে পরাজিত হতে পারলেই তো রবের চোখে জিতে যাব। মনে রাখবেন, শয়তানের চোখে যে হারে রবের চোখে সে জিতে, শয়তানের চোখে যে জিতে রবের রহমতের চোখে সে হারে। এবার জগৎ দেখে ইমাম হোসেনের ডাইনে পানি, বলেন না বলেন, ডাইনে পানি, বামে পানি, সামনে পিছনে পানি, ফুরাত নদীর চারিদিকে পানি বন্ধ, চারিদিকে পানি। সবাই বলে যে ইমাম হোসেনের পানি নাই, ইমাম হোসেন এখান থেকে বসে হাউজে কাউসারের পানি দেখতেছে। আরো জোরে এই জিনিসটা ওনারা বুঝিবে না। এত একখানা হালকা সিডিং হম ফরি না কেন মুরব্বী কলে মারতো নবাজি গুরু ভকলে আওয়াজ ন দিব, মুরব্বী কলে আওয়াজ দিও। বহু সময় কিছু মানুষ শহরাতত মরিবের টাইমত বিছানা যাতে শুইতে হয় বেগুনে যাই রে এত বহুত মুরব্বী কলে মানুষরা হদে দরজাতুন কেন উনিল হইন বাজি দরজাতুন এই রাস্তা করি দে, এই জানালা তুন সর, এন্দি ফরত করি দে, এন্দি রাস্তা করি দে। দাদা নাতি টাতি বেগুন জুন গিরিব হইতে কি দাদারা দাদি রে হদে হনাইর আর দাদি হারে সত্য হর হাল্লাই সত্য হর আগা মাথা কিছু তো তো ফিসুতন দাদার গো ডাক দে হদে দিন নু বুঝাইস তোরা বিজ্ঞান ওয়ালা কলে ইম বুঝদিনি ইন দিলু ওয়ালা কলে বুঝে দে সর সর সর। এবার দাদা হদ্দে সর, দাদিও হদ্দে সর, অদাদি হনাই দে আর তো কেউ নদীহির তো দাদি উত্তর দে মানুষ মরিবের টাইম হইলে আল্লাহ শুকুর ফর্দা তুলি ফেলাই ইবে এন কিছু দেহে সাধারণ মানুষ ইন ন দেহে। এ হঠাৎ কি কের হনো দ্বিমত আছে না? দ্বিমত তাইলে সিডাঙ্গন জগু আর সিডাঙ্গে বাসায় হইতো সিডাঙ্গে মানুষ দ্বিমত গড়ি তেতো ও মা তো না বাজে ঠিক না। অনে ন দহন মানে কাহিনী নাই দেন আছে, অনে ন দেহন দে হয় না নয়। ইমাম হোসেন কারবালার ময়দানে দাঁড়িয়ে হাউজে কাউসার দেখতেছে। সুবহানাল্লাহ বলেন। যুদ্ধের ময়দানে একজন সাহাবা শহীদ হয়েছেন, একটু খেয়াল করবেন। শরীর মোবারকে তীর ঢুকছে, রক্ত প্রবাহিত, সামনে ছুরির আঘাত হয়েছে, পেট কেটে গেছে, প্রায় জীবন দুনিয়ার হায়াত শেষের পথে। তো ওনাকে কয়েকজন ধরে বসে আছেন, ওনার চেহারায় এমন আলোকিত এমন হাসি, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুখে শাহাদাতের বাণী, এদিকে রক্তাক্ত দেহ, চেহারার মধ্যে কোনো ভয় নাই, টেনশন নাই, পরিবারের কোনো আশা চিন্তা নাই। উনি বলে আমি এখান থেকে বসে
জান্নাতের চৌকাঠ দেখতে পাচ্ছে। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার হাদিসকে যদি আপনি সামনে রাখেন, নেককার মানুষ দুনিয়া থেকে যাওয়ার আগে এক রকমের ফেরেশতা আসে, বদকার মানুষ যাওয়ার আগে ফেরেশতা আরেক রকমের আসে। ফেরেশতা আছে সত্য, আমরা দেখি, কিন্তু যার জান যাবে, আমরা দেখি না, উনি দেখে কেন? আমরা দেখার আর না দেখার মাঝখানে একটা পর্দা আছে। যখন টাইম হয় পর্দাটা আল্লাহ তুলাই দেয়, কারণ উনি দেখলেও আর কোনো লাভ নাই, তো কারণ টাইম তো শেষ, বলবে আর কি। কিছু বান্দা এমন আছে যাদের হায়াত শেষ হওয়ার আগেই আল্লাহ খুশি হয়ে সে পর্দাটা তুলে দেয়, তাদের কলবের আলোকিত এমন চোখ হয়, ইন্না ফিল কলবে আইনানে ওয়া উজনানে, আল্লাহ চাহে তো তারা জমিনে বসে বসে আসমানও দেখতে পারে। পার্থক্য কি বোঝা যাচ্ছে? বলেন না, পার্থক্য বোঝা যাচ্ছে? এন্ডে সিসি ক্যামেরা আছে না বহু জায়গা, লাইট বন্ধ করলো, লাইট বন্ধ করলো। আজ এই সিসি ক্যামেরা যাইরে চাইবেন, লাইট বন্ধ করলেও দেখা যায় কেন, এন্ড ছোড়ো লাল বাতি আছে। এবার নাইট ভিশনেরই, নাইট ভিশন ছোড়ো কি আছে, লাল বাতি আছে। এই ছোট লাল বাতি বে এন আলোকিত এন ভাবে ক্যামেরা বে ডিজাইন করছি দে, লাইট বন্ধ করে দিল, মাথন না। মানুষের চোখের টস মারলে চোখ জ্বলে না, বিলাই চোখের টস মারি চাই, শিয়ালো চোখ, কুত্তর চোখ। আল্লাহ প্রত্যেক প্রাণী পশু অকল চোখমিদি নাইট ভিশন ক্যামেরা দি দি না। সুবাহান আল্লাহ রায় দন করে যাই এর হই আর কেন আস্তে করে হন না। আর আঁধার হয়ে গেলে মোমবাতি ম্যাচ মোবাইল হুজি দি কেন? আর জীবনত ফরালাখা ন করে দে ল্যান্ডাতা হাতে ঘুরতে হইবে, আঁধারের ভিতরে আঁটি ধরবি, মাথো না বাজে, মাথো না। এ কুত্তরে ধরি হুজুর ঘর ওটা বেহাইয়া বেসরম ফ্যান সারা গোট জ্বর হন্ডে ওদের বাড়ি যাই দি, তো রাস্তা তো আন্ধার, ওদের নাইট ভিশন আছে। সুবহানাল্লাহ, আরো জোর হন আবার। এটা লাইট কুত্তর চোগত, বিলাই চোগত, ইয়েলো চোগত লাইট ফইলেই চকিবে। ইবে নাইট ভিশন। কি ভিশন? কারণ জোর হন কি ভিশন? আরা চোগতিবে, আরা চোগতিবে। কিন্তু আল্লাহর কিছু এন বান্দা আছে, আল্লাহ তারার কলবদ মিদি নাইট ভিশন দিবিলি। সুবহানাল্লাহ, যদি এবার ছোট হয় ডাইরেক্ট বোম মারি দেয়, হইতে পারে। জোর জোর হম পড়িব সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাদের লিস্টের ভিতরে এমন কিছু সৌভাগ্যবান বান্দারা আছেন যাদেরকে আল্লাহ তাআলা চামড়ার দুইটা চোখ দেখার জন্য দিয়েছেন, সাথে সাথে কলবের গড়ের দুইটা চোখ আল্লাহ তাদের কেমন ভাবে দান করেছেন। সাধারণ মানুষ যা দেখে না, আল্লাহর দয়ায় ওনারা তা দেখতে পায়। সাধারণ মানুষ চোখে দেখো যা বুঝতে পারে না, ওনারা চোখে না দেখো তা বুঝতে পারে। এটাই আল্লাহ পাকের দান। চিৎকার দিয়ে বলেন সুবহান। এরা কারা? যারা আল্লাহর সান্নিধ্য পেয়েছেন, যারা আল্লাহর রহমতের সান্নিধ্য গিয়েছেন, তারাই আব্দুল্লাহ থেকে প্রমোশন পেয়ে ওয়ালি আল্লাহ হয়েছেন। এখানে ঝগড়ার তর্কের কিছু, জোরে বলেন না, ঝগড়া তর্কের কিছু। আল্লাহ আমাদেরকে ইসলাম বুঝার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজের সাথে আপন আপন জায়গায় শত ব্যস্ততার ভিতরে নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। আপনারা প্রত্যেকদিন এই মাহফিলে উপস্থিত হয়ে মাহফিলটাকে আলোকময় করেন। বেশিক্ষণ সময় আপনাদেরকে বসিয়ে রাখাটা ঠিক হবে না, সুন্দর হবে না। অনুরোধ করব, এই 10টা দিন যে মাহফিল, এই মাহফিল আপনারা স্বাচ্ছন্দ্যের সাথে আনন্দের সাথে আসবেন। জানি না আপনাদের বিষয়টা কেমন লাগে। আমার মনে হয় এই মাহফিলটা এই এলাকার জন্য একটা ঈদের উৎসব নিয়ে আসে। অনেকের চেহারা মলিন হয়,
স্বাভাবিক, কারণ যেখানে নেগেটিভ নাই সেখানে পজিটিভের কোনো দাম। সেজন্য সব জায়গায় পজিটিভ নেগেটিভ দুটোটারই দরকার। এমনও তো হতে পারে মেয়ের বিয়ে হয়েছে অন্য জায়গায়, তারা শ্বশুর বাড়িতে জামাইরে বলে রাখছে আর এলাকার 10 দিন ব্যাপী মাহফিলুত, আরে কিন্তু বড় বাড়ি নাই ফাল্লারেন্টা আছে নমা থেকে আসে না নাই হন আবাজ এই মাহফিল লানোর লক্ষ্য করি রে আর বইনকল ফোয়া মাইয়া লই চলে এসি। তাহলে ইয়েন শুধু এন একখান মাহফিল ন, ইয়েন একখান ব্যক্তিত্ব বন্ধনর উজ্জ্বল নক্ষত্র, উজ্জ্বল উপমা। এই মাহফিল লানোর যদি অনহন আর মাহফিল তাহলে জামিলে হম ফটিপতি ইয়েন এই আওয়াজ ইবেন হত কেন জোর হন আওয়াজ এখন আওয়াজ দিয়ে হসে মাহফিল ইয়েন হারার মাহফিল। এই আর ভিতর বেগুন আছে না, জীবেন নাক খুসকার ইবো আছে মাতো না, জীবেন নাক খুসকার ইবো আছে। কারণ মাহফিল ইয়েন আর মাহফিল নয়, আরা বেগুনুর মাহফিল। আল্লাহ আরা বেগুনুর বুঝিবে তৌফিক দান করুক। এই মাহফিলকে আল্লাহ পাক দিন বদিন আরো তরক্কি দান করুক। শেষ কথায় আমি আপনাদের সামনে উপস্থাপন করে এরপরে ইনশাল্লাহ মিলাদ কিয়াম হবে, এরপরে ইনশাল্লাহ মোনাজাত হবে। শেষ কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, কথাটা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। ধৈর্য এটাকে আলোকিত করে, ধৈর্য এটাকে মজবুত করে, ধৈর্য জীবনে টিকে থাকার জন্য একটা শক্ত ভূমিকা কাজ করে, ধৈর্য জীবনের অভিজ্ঞতাকে আরো পাকাপোক্ত করে, ধৈর্য মানুষ চিনতে সহযোগিতা করে, ধৈর্য আপনাকে সামনের কদম কিভাবে দিলে সুন্দর হবে সেটা আপনাকে শিখিয়ে দেয়। সেজন্য ধৈর্য ধরলে দুনিয়াতেও নিয়ামত, আখিরাতেও নিয়ামত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। আর মা বাবার যত পারি সেবা করার চেষ্টা করব। কার কার মা নাই একটু হাত তুলেন, যার মা নাই, মা নাই। যার বাবা নাই একটু হাত তুলেন, বাবা নাই। আল্লাহ আপনাদের সবার মা বাবা কবরের বাসী হয়েছেন, আল্লাহ তাদেরকে জান্নাতের ফুল দ্বারা সজ্জিত করুক, আমিন। যাদের মাথার উপর এখনো মা বাবার ছায়া আছে তারা হাত তুলেন। মাও আছে। আমরা মা বাবার সেবা করার চেষ্টা করব, সবাই চিৎকার দিয়ে বলেন ইনশাআল্লাহ। নিজের জীবনে পারতবশত কখনো মা বাবার সাথে বেয়াদবি, বড় গলায় কথা বলবো, মা বাবার চোখে পানি আসবে এমন কোনো কাজ করব, নিজের উপর হাজার কষ্ট হোক মা বাবার মুখে হাসি ফুটানোর চেষ্টা করব। চিৎকার দিয়ে সবাই বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর যদি কখনো অসতর্কতা বশত ভুল হয়েও যায়, মা বাবাকে কষ্ট দিয়েও ফেলি, রাতের বেলায় কি ধরে বলে না, কি ধরে মা বাবার যার সাথে বেয়াদবি হোক ফাটা ধরে, মাফ করে দেন আমার ভুল করছে, লজ্জা লাগবে? ফেস্টিস কোনো ফাংশন হবে, মাথা কোনো নিচু হবে? এমনও হতে পারে আপনার এই মাপ চাওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার সামনে রিজিকে বরকতে বরকতে এনে দিবে। আল্লাহ চাইলে পারে, বলেন আল্লাহ চাইলে পারে। আর মাকে বলবেন, বাবাকে বলবেন, ওই তাহাজ্জুদ নামাজ পড়তে উঠলে বলতে পারবেন ইনশাআল্লাহ, মা বাবার থেকে দোয়া চাইবেন। স্বামী যারা আছেন স্ত্রীকে বলবেন তাহাজ্জুদ নামাজে আমার জন্য দোয়া করতে, স্ত্রী স্বামীকে বলবে তাহাজ্জুদ নামাজে তুমি আমার জন্য দোয়া করবা। দেখবেন এই সংসারে সাদ না থাকলেও রহমতে ভরপুর এবং ভালোবাসায় ভরপুর হয়ে যাবে, বলেন সুবহান। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, আমিন। ইয়া নবী, নামাজি আছে না নাই? জায়গা দখলও করে যে আছে না নাই? তাহলে সে কখনো নামাজি হতে পারে? সে কি নামাজ পড়ে নাই? পড়েছে। এই নামাজ পড়ে নিয়ামতটা কোথায় রেখেছে? বলেন না কোথায়? আরো জোরে বলেন কোথায়?
কিন্তু রাখা দরকার ছিল। বলেন, রাখা দরকার ছিল। এই জায়গায় আমরা ভুল করছি, বুঝতে পারছি। আমাদের করা দরকার ছিল এখান হয়ে সাধারণ বান্দা আর আল্লাহর ওলি, আল্লাহ বান্দার পার্থক্য এখানে। সাধারণ মানুষে যা জমায় সব আল্লাহ ওয়ালারা যা জমায় কাঁধ হয়ে। সেজন্য আমরা কোরআন পড়ি, আমাদের অর্থ হয় একরকম। যখন সেই কোরআন আল্লামা রুমি দেখে, সুবহানাল্লাহ, আমি এখনো শুনি নাই, সেই কোরআনের আয়াতের উপর যখন জালালউদ্দিন সুয়ুতির নজর পড়ে, সে কোরআনের আয়াতের উপর যখন পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানীর নজর পড়ে, সে কোরআনের আয়াতের সামনে আয়াত যখন হিন্দাল ওয়ালি গরিবে নামাজের সামনে চলে আসে, সেই কোরআন যখন ইমাম গাজ্জালি পড়ে, তখন অর্থ হয়ে যায় ভিন্ন, শূন্যওয়ালা হয়ে যায় ভিন্ন, তাফসীর হয়ে যায় ভিন্ন, ব্যাখ্যা হয়ে যায় ভিন্ন। আরে পার্থক্যটা কোথায়? বলে যে ব্রেন দিয়ে কোরআনের ব্যাখ্যা ভিন্ন, হৃদয়ে ধারণ করা ব্যক্তিদের কোরআনের ব্যাখ্যা ভিন্ন হয়ে যায়। আমরা সব ধারণ করি কোথায়? ও মাতো নবাই হন্ডে। আর আল্লাহ ওয়ালারা সব ধারণ করে। আসেন, নামাজ কয় ওয়াক্ত? ফজর, জোহর, আসর, মাগরিব। এই পাঁচটা নামাজ ফরজ, বান্দা পড়লে আল্লাহ খুশি হয়। আর একটা নামাজ আছে সূরা নামাজ, গোপন নামাজ, আল্লাহর বেশি প্রিয়। এই নামাজটা কোনটা? আমি শুনি না, একটু সবাই মিলে বলেন। তাহাজ্জুদ পড়া কি ফরজ? ফরজ নয়, কিন্তু আল্লাহর বেশি প্রিয়। 5 ওয়াক্ত ফরজ, আল্লাহর ভালো লাগে বান্দা পড়লে, কিন্তু তাহাজ্জুদ পড়লে আল্লাহ আরো বেশি খুশি হয়। ব্যাপার কি? রব বলে যে 5টা ফরজ আমি রবের হুকুম, আমার বান্দা হুকুম পালন করেছে। আর তাহাজ্জুদ আমি তারা পড়তে বলি নাই, ফরজ করি নাই, তারা আমি ঘুমাইতে বলেছি। সে আমারে রাজি করার জন্য নিজের ঘুমকে হারাম করে না হয় চাই নামাজে দাঁড়ায় গিয়েছে। সেজন্য নফল ইবাদত আল্লাহর বেশি প্রিয়। সুবহানাল্লাহ, আমি শুনি না আরো জোরে। রবের সান্নিধ্যের যে বিষয়টা, শুধু এই শব্দটার দিকে যাওয়ার চেষ্টা করছি। 5 ওয়াক্ত পড়লে আল্লাহ যতটুকু খুশি হয় বান্দার উপর, 5 ওয়াক্ত পড়ার পরে যারা গোপনে তাহাজ্জুদ পড়ে, তাদের উপর আল্লাহ আরো বেশি খুশি হয়। মনে রাখবেন, জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার না গুনার দরকার? সওয়াব কাকে বলে, গুনাহ কাকে বলে? এক কথাই মনে রাখবেন, বান্দার যেই কাজে রব খুশি এটার নাম সওয়াব, বান্দার যেই কাজে শয়তান খুশি এটার নাম গুনাহ। একদম সহজ কথা। বান্দার যেই কাজে আল্লাহ খুশি, কষ্ট যদি না হয় একটা আওয়াজ দেন কি? বান্দার যেই কাজে শয়তান খুশি এটার নাম গুনাহ। গুনার পাল্লা বাড়ি হলে জাহান্নাম, সওয়াবের পাল্লা বাড়ি হলে জান্নাত। সওয়াব কাকে বলে? রবকে খুশি করার নামে সওয়াব। তার মানে জান্নাতে যেতে গেলে একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে রবকে খুশি করা। রবকে কি করা? খুশি করা। এবার আওয়াজ দিয়ে বলেন, বান্দা নামাজ পড়লে রব কি হয়? আওয়াজটা আরো বলে রাখবে, রব কি হয়? বান্দা যখন রমজানে রোজা রাখে রব কি হয়? হজ যাকাত করলে রব কি হয়? নফল রোজা রাখলে রব কি হয়? বান্দা যখন জানের চাইতে বেশি আল্লাহর হাবিব নবীকে ভালোবাসে, রব কি হয়? আরো জোরে বলেন, রব কি হয়? বান্দা যখন সাহাবাকে সাহাবার মর্যাদা দেয়, আহলে বায়াতকে হৃদয়ে ধারণ করে সেই ভালোবাসা দেয়, তখন রব কি হয়? বান্দা যখন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদেরকে সম্মান করে, তাজিম করে, মোহাব্বত করে, রব কি হয়? বান্দা যখন মা বাবাকে সম্মান করে, রব কি হয়? এর রব খুশি হলে হয় সওয়াব। অঙ্ক জটিল নয়, শুধু একটু বুঝতে হবে যে 2 যোগ 2 ওয়ান মাথা আরো জোরে 2 যোগ 2। এই অঙ্ক যত সহজ, এর চাইতে আল্লাহ ইসলামকে সহজ করেছে। ইসলামকে বেজার লাগাইছে, কিন্তু ইসলামে না। এই দোষী না নহব দোষ হবে ডাইরেক্ট শুভ গিয়ে আরো জোর অহম পরিব দোষার বেজার লাগাইছি, ফেঁস লাগাইছি, গুতাগুতি করছি। ইসলামের মধ্যে বিন্দু পরিমাণ কোনো বেজাল। আল্লাহ পাক আমাদের সবার সিনাকে আলোকিত করুক।
কি চমৎকার ভাবে আল্লাহ ইসলাম সাজাইছেন, কিভাবে বুঝাই ভাই আপনাদেরকে। আমরা এখন যে দুনিয়ায় আছি, যে জান্নাতের চাওয়া আপনার আমার চাওয়া স্বপ্ন, সে জান্নাত এবং দুনিয়ার মাঝে দুইটা স্টেশন আসে, একটার নাম কবর, একটার নাম হাসর। একটার নাম কবর, একটার নাম, এই দুইটার সামনে ফেস হওয়া ছাড়া কি কেউ জান্নাতে আমরা যেতে পারবো? কারো পক্ষে সম্ভব? আপনি শুনলে অবাক হবেন, চমৎকার বিষয়। এই দুইটা স্টেশনের মধ্যে দুই রকমের পরীক্ষা নেওয়া হবে সবার। কবরের পরীক্ষা একরকম, হাসরের পরীক্ষা আরেক রকম। মনে রাখবেন, হাসরে যাওয়ার পরে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, ওই প্রশ্নপত্র ধরন হবে আমল নিয়ে। কি নিয়ে? আমল নিয়ে। আর কবরের মধ্যে যে প্রশ্ন করা হবে সে প্রশ্নপত্র ধরন হবে ঈমান নিয়ে। কি নিয়ে? এবার বলেন, আমল থাকে কোথায়? সিনাই না কাঁধে? আমল 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 লেখে যে ফেরেশতাগুলা কোথায়? তাহলে আমল থাকে কোথায়? আওয়াজ দিয়ে বলেন, আমল থাকে কোথায়? ভালো আমল ডান কাঁধে, খারাপ আমল বাম কাঁধে। এবার বলেন, হাসরে হবে আমলের হিসাব, আমল থাকে কোথায়? কাঁধে। আর ঈমান থাকে কোথায়? জোরে বলতে হবে, ঈমান থাকে কোথায়? এবার বুঝে রাখবেন, মনে রাখবেন, হাসরে যাওয়ার পরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, তোমার কাঁধে কি আছে বের করো। কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করবে, তোমার অন্তরে কি আছে। এই অঙ্কটা একটু মাথায় রাখবেন। কবরে জিজ্ঞেস করা হবে সিনাই কি আছে, হাসরে গেলে জিজ্ঞেস করা হবে কাঁধে কি আছে। এবার বলেন, ভালোবাসা কি কাঁধে থাকে না সিনাই? আওয়াজটা একটু জোরে বলতে হবে। ভালোবাসা কি কাঁধে থাকে না সিনাই? আদব কি কাঁধে থাকে না সিনাই? মহাব্বত কি কাঁধে থাকে না সিনাই? সেজন্য বলা হয়েছে, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাইন। আমার ভাইয়ের যে তাকদীরের মধ্যে তেলাওয়াত শুনেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সমস্ত কিছুকে অ্যানালাইসিস করে দেখবেন নবীর ভালোবাসার প্রতি আল্লাহ যে তাগিদ দিয়েছে। আল্লাহ বলে, আমার নবীকে সিনায় রাখবা। বলেন না সুবহানাল্লাহ। নবীর স্থান মানুষের, আওয়াজটা একটু বড় করে দিতে হবে, নবীর স্থান উম্মতের সিনাই, আল্লাহ পাকের স্থান বান্দাদের সিনাতে। কবর পার, কাঁধের হিসাবে জান্নাত হলে, নেক আমল হলে হাসর পার হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার, কবরে হাসরে কি হবে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। সবাই কি আওয়াজে? আছি গো ডুবে আমি পাপেরি, না জানি কি হবে ও পারে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে। দেখি শেষবারের মতো সবাই, কবরে কি হবে আমার, মুসিবতে না পাই যদি, মুসিবতে করুণা তোমার, কবরে হাসরে কি
উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। যে দুই একজন আমাকে ভালোবাসেন ওনাদের উদ্দেশ্যে আমি আবদার করে কিছু কথা বলার অধিকার আছে বলে আমার মনে হয়। অনুমতি কি আছে আপনাদের? আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি না, যারা আমি অদমকে নিজের মনের সৌন্দর্যের কারণে নিজের মনে স্থান দিয়েছেন, আবদার করে ভালোবেসে তাদের উদ্দেশ্যে আমি দুই একটা কথা বলে আলোচনা গুছিয়ে আনবো। এক নাম্বার কথা, জীবনে যাই আসুক, যতই ঝড় তুফান আসুক, জীবনে যাই আসুক, যত রকমের ঝড় তুফান আসুক, অস্থির হওয়া যাবে না, অধৈর্য হওয়া যাবে না। করণীয় কি? যা হওয়ার হোক, যেমন হওয়ার হোক, আমার একজন মালিক আছে। সুবহানাল্লাহ বলেন, শুনি না, আরো জোরে বলেন। আমাদের একজন মালিক, তিনি সবকিছু দেখেন, তিনি সবকিছু শুনেন, এমন একজন মালিক আমার সাথে এখন যা হচ্ছে সব ওনার নজরে আছে। আমাদের সাথে যা হচ্ছে সবকিছু ওনার নজরে, আর উনি চাইলে সেকেন্ডটাই রাত দিন হয়ে যায়, দিন রাতে রূপান্তর হয়, যিনি কোন বললে ফায়াকুন হয়ে যায়, এমন একজন মালিক আমাদের। এইরকম একজন মালিক থাকতে আমাদের টেনশন করার কোনো দরকার। আমাদের কাজ হচ্ছে যে ওনার হুকুমের অপেক্ষা করা। ওনার হুকুমের, সবাই বলেন না, ওনার হুকুমের। উনি যাই দিবেন সেটাই খুশি মনে আমরা আপন করে নিব, অধৈর্য অস্থির হব না। চিৎকার দিয়ে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, ধৈর্য এমন একটা নিয়ামত যেটার ফল আসবেই। ধৈর্যের ফল এটা আপনার চাচা, জেঠা, কাকা, মামা, যতই যারাই অত্যাচার করুক না কেন, কথা বলেন না, শুধু তাকায় থাকবেন রবের রহমতের দিকে। বিশ্বাস করেন ভাই, আপনার জন্য পৃথিবীর সবাই যদি দরজা বন্ধ করে দেয়, 100টা দরজা যদি বন্ধ হয়, রাস্তা বন্ধ হয়, লিখে রাখেন 1000টা দরজা রাস্তা আপনার আল্লাহ আপনার জন্য খুলে দিবেই। আমি আপনার এলাকা সম্পর্কে তেমন ভালো জানি না, সবাইকে আমি চিনি না, তবে আমি বলছি আপনারা একটু মিলাই দেখেন। এই এলাকায় এমনও কিছু বর্তমানে দনওয়ালা মানুষ আছে যারা একসময় বাতের বাতও পায় নাই। মনে হয় নাই। এই এলাকায় এমনও কিছু মানুষ আছে যাদের আন্ডারে শত শত মানুষ চাকরি করে, কিন্তু এক সময় উনি নিজে চাকরি করছে 20 টাকা, 30 টাকা, 40 টাকার বেতনে। আর একটু আওয়াজ দিয়ে বলেন আছে, আরো জোরে বলেন আছে। এই এলাকায় এমনও অনেক মানুষ আছে যারা টাকায় অনেকে পড়ালেখা করে, কিন্তু সে নিজে জীবনে পড়ালেখা করার তেমন কোনো সুযোগ আছে না। আল্লাহ কাউকে মাহরুম করে না, সবাইকে দেয়, কিন্তু দেওয়ার একটা সময়, ওই সময় যেটা সেটা আসা পর্যন্ত অপেক্ষা করার নাম হচ্ছে ধৈর্য। এবার কোরআন কি বলছেন দেখেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বান্দা জেনে রেখো, মনে রেখো, আমি সবরকারীর সাথেই আছি। সুবহানাল্লাহ একটু বলি, যদি শব্দের গভীরতার সৌন্দর্য একটু খেয়াল করি, রব বলে যে ধৈর্য যেই ধরুক আমি তার সাথে আছি। আচ্ছা, আমি আপনাদেরকে, এটা একটু কন্ট্রোভার্সি হয়ে যাবে কিন্তু বুঝার জন্য বলি। একজন নেককার মানুষ আরেকজন গুনাহগার মানুষ, কয়জন? আল্লাহর প্রিয়কে গুনাহগার না নেককার? কিন্তু কখনো যদি ওই নেককার মানুষ গুনাহগারের উপর জুলুম করে, তখন আল্লাহ কার সাথে? নেককারের সাথে নাকি গুনাহগারের সাথে? জোরে বলেন, আরো জোরে বলেন না, কার সাথে? যদি নেককার কখনো গুনাহগারের উপর জুলুম করে, রব বলে যে আমি আজকে নেককারের সাথে নাই, আমি গুনাহগারের সাথে। কারণ মজলুম যেখানে, আমি রবের রহমতও সেইখানে। বলেন না সুবহান। সেজন্য যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদের উপকার করছে। 1 নাম্বার উপকার, আপনাদের গুনাহ মাফ করাই দিচ্ছে। সুবহানাল্লাহ, আমি শুনি নাই তো।
যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদের গুনাহ মাফ করে দিচ্ছে। দ্বিতীয় নম্বর, যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদেরকে হাসরের আযাব থেকে বাঁচাই দিচ্ছে। তৃতীয় নম্বর, যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদেরকে সওয়াব দিয়ে আপনাদের গুনাহগুলো নিজের কাঁধে নিয়ে নিচ্ছে। চতুর্থ নম্বর, যারা আপনাদের কাছে কষ্ট দিচ্ছে তারা আপনাদের জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ করে দিচ্ছে। আচ্ছা সত্যি করে একটা কথা বলেন, এখানে যদি আল্লাহ পাক যদি কাউকে বলে তোর সারা জীবনের সমস্ত সম্পত্তি আমার নামে দান করে দে, আমি জান্নাতে একটা ঘর তুলে দিব, দান করবে কি করবে না? সবাই বলবে যে এখন লেখা নেন, এখন সিস্টেম আছে না, সিস্টেম আছে না? ঠিক একই সিস্টেমটা আল্লাহ এখানে করে। এখানে অনেকের বাচ্চা মারা গেছে, আছে না? আল্লাহ দিল গিললে নহয়, কিছু কিছু মানুষ গুরুই বহর বিয়ে না করে দিব হর আর বিয়ে তাবে চুপ করে বই দেখি, ও আল্লাহ দিল কিনলে আল্লাহ দায় জিয়ান করি বালাল্লাই করি দি সুবহানাল্লাহ, কেন জোর হ না? এবার মায় হদ আল্লাহ 7 বছর বাদে বাচ্চাও দিলে আবার লইও গেলে গুই বুককান ভাটিদার গুই বালার বালা কি দিলাম বাপে হদ আল্লাহ মানছে আজার হতা হই আর দাঁড় বউরে বাচ্চা নদ দে বাঁধা দাদা হত কিছু হই এত বছর বাদে বাচ্চাও দিলে আবার লইও গেলে গুই আল্লাহ দিলেও গিললে লইলেও গিললে আল্লাহ হতা হাসর তাই তারপর বুঝিবি। হাসরে যাওয়ার পরে বাবাও আটকাই গেল গুনার কারণে, মাও আটকাই গেল গুনার কারণে, জান্নাত পাওয়ার কোনো সুযোগ। এবার তাদেরকে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে একজন ফেরেশতা এসে বলে দাঁড়াও, তাদেরকে দাঁড় করাও। তাদের হিসাব পাল্টাই গিয়েছে, তাদের রায় চেঞ্জ হয়েছে। বলে যে কেমন চেঞ্জ? বলে যে তাদেরকে জাহান্নামে নয় জান্নাতের রাস্তাটা একটু দেখাই দাও, জান্নাতের রাস্তা দেখাই দাও। সুবহানাল্লাহ, একটু জোরে বলি না, জান্নাতের রাস্তা দেখাই দাও। এবার গুনাহগার বাবা গুনাহগার মা দুইজনে ভাবতে থাকে কি রে, জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের গ্রান পাওয়ার তো যোগ্যতা আমাদের কাছে নাই, গুনাই গুনাহ করছি, আবার জান্নাত পেলাম কিভাবে? আল্লাহর তো কোনো হিকমত তো নিশ্চয় আছে। এবার জান্নাতের দরজায় দাঁড়ায় দেখে ছোট্ট একটা বাচ্চা দাঁড়ায় আছে। এবার সে জিজ্ঞেস করে, বলে যে তুমি কে? বলে যে বাবা আমারে চিনো নাই, আমাকে চিনো নাই। সুবহানাল্লাহ, আওয়াজ আসতেছে না? আমাকে চিনো নাই? বাবা মা বলে যে না আমি তো তোমাকে চিনছি না, তুমি কে? বলে যে আমি তোমার সেই সন্তান যে কোলে থাকা অবস্থায় আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে এসেছিল, তোমাদেরকে কিছুটা কষ্ট দিয়েছিল, আজকে তোমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আমাকে মাসুম অবস্থায় আল্লাহ দুনিয়া থেকে নিয়ে আসছে। এবার মা বাবা হদ আল্লাহ জিয়েন গজ্জু বালা গজ্জু এতম বাদ এসে হয় এতন বাদ আয়ের মা বাবা হদ দেয় জিয়েন গজ্জু যদি এবারে নোয়াইতেই তো গুনাহগার হইতু আরও জেন্ডে ইয়া ইতেরে গুনাহ করিবার আগে দুনিয়া তুলে এসু আজ ইতে নিষ্পাপ ওই বাচ্চাই বা মা বাবা হলো সুপারিশ করছি। সেজন্য যাদের বাচ্চা মারা গিয়েছে আফসোস করেন না, যার মাল উনি নিছে আর উনি বুঝে শুনেই নিছে। একটু বলেন না রে ভাই, সম্পত্তি দিছে কে? আবার নিয়ে যাচ্ছে কে? মালিকের যা মন চায় তা করবে, আপনি আমি বলার কে? যারা বলে তারা বান্দা নয়, আর যারা মওলার খুশির উপর খুশি থাকে তারাই হচ্ছে খাস বান্দা, যার বাস্তব প্রমাণ কারবালার ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হোসেন দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম হোসেন বলে রব পানি তৃষ্ণা লাগছে। রব বলে যে হোসেন তুমি পানি না খেলে আমি খুশি হব। আমি আর বলতে বলবো না, আপনারাই বলেন জোরে জোরে সুবহানাল্লাহ। রব বলে যে হোসেন তুমি পানি না খেলে আমি খুশি হব। হোসেন বলে, ইমাম হোসেন বলে আল্লাহ তুমি যদি খুশি হও আমি হোসেন আজকে না আজীবনই পানি খাওয়া তো দূরের কথা, আমি স্পর্শ পর্যন্ত করব না। কারণ মওলা বান্দার কাজই হচ্ছে রবকে খুশি করা, রবকে খুশি করা, রবকে খুশি করা। আপনার কি মনে হয় ইমাম হোসেন তৃষ্ণার্তভাবে দুনিয়ার থেকে গিয়েছেন? না রে না, এক তৃষ্ণা তো পানির তৃষ্ণা। আশেকটা একটু খেয়াল করবেন, এক তৃষ্ণা পানির তৃষ্ণা, আরেক তৃষ্ণা প্রেমের তৃষ্ণা। জগৎ দেখেছে ইমাম হোসেনের গলার তৃষ্ণার কথা
জগৎ দেখেছে ইমাম হুসেনের বুকের তৃষ্ণার কথা, আরেক তৃষ্ণা সেই তৃষ্ণার আড়ালে ছিল, সেটা হচ্ছে আল্লাহকে দেখার তৃষ্ণা। আমাদের নজর হচ্ছে পানির দিকে, ইমাম হুসেনের নজর হচ্ছে হনরহম হবর জাইলর। আয় বোম মারি দিম দে বাজে আওয়াজ হইবে ছোট হইলে আরো জোর হম পড়িও। এক তৃষ্ণা, পানি তৃষ্ণা। প্রথম দুইটো খাইলে ওরে যে শান্তি লাগে। বাদশাহ অজ্ঞ ফানি তিয়েসে মরি যার গুই হাদে মতন এক বোতল ফানি আছে, হাদে মার হদ্দা ফানি ইন দে। বাদশাহ হাদে মা হদ্দায় তোরে দিম, ঠিক আছে, অর্ধক রাজত তাঁরে লেহি দে, দিব না দিব, সত্যি করে হন দিব না দিব, আগে হাই লই, অর্ধক তো আছে। ফানি বেন জিনিস, ওই রকম পানি তৃষ্ণা বুকের মধ্যে লালন করে ইমাম হোসেন অপেক্ষা করছে। তারা যত দ্রুত শহীদ করার চেষ্টা করছে, ইমাম হোসেন তার চাইতে অতি দ্রুত চলে যাওয়ার চেষ্টা করছে। তারা মনে করছে আমরা মারতে আছি, ইমাম হোসেন পরাজিত হবে। ইমাম হোসেন বলে, তোদের চোখে পরাজিত হতে পারলেই তো রবের চোখে জিতে যাব। মনে রাখবেন, শয়তানের চোখে যে হারে, রবের চোখে সে জিতে। শয়তানের চোখে যে জিতে, রবের রহমতের চোখে সে হারে। এবার জগৎ দেখে ইমাম হোসেনের ডাইনে পানি, বলেন না বলেন, ডাইনে পানি, বামে পানি, সামনে পিছনে পানি, ফুরাত নদীর চারিদিকে পানি বন্ধ, চারিদিকে পানি। সবাই বলে যে ইমাম হোসেনের পানি নাই, ইমাম হোসেন এখান থেকে বসে হাউজে কাউসারের পানি দেখতেছে। আরো জোরে, এই জিনিসটা ওনারা বুঝি পেলে এত একখানা হালকা সিডিং হম পরে না, একখানা মুরব্বী কলে মারতো নবাজি, গুরু ভকলে আওয়াজ ন দিব, মুরব্বী কলেও আওয়াজ দিও। বহু সময় কিছু মানুষ শহরাতত মরিবার টাইমত বিছানা যাতে শুইতে হয়, বেগুনে যাই রে এত বহুত মুরব্বী কলে মানুষরা হদে দরজাতুন কেন উনিলে হইন বাজি দরজাতুন এই রাস্তা করি দে, এই জানালাতুন সর, এন্দি ফরত গড়ি দে, এন্দি রাস্তা গড়ি দে। দাদা নাতি টাতি বেগুন জুন গিরিব হইতে কি দাদারা দাদি রে হনাইর আর দাদি হারে সত্য হর হাল্লাই সত্য হর আগা মাথা কিছু তো ফিসুত দাদার গো ডাক দে হদে দিন নু বুঝাইস তোরা বিজ্ঞান ওয়ালা কলে বুঝদিনি ইন দিলু ওয়ালা কলে বুঝে দে সর সর সর। এবার দাদা হদ্দে সর, দাদি হদ্দে সর, অদাদি হনাই দে আরা তো কেউ নদীহীর তো দাদি উত্তর দে মানুষ মরিবের টাইম হইলে আল্লাহ শুকুর ফর্দা তুলি ফেলাই ইবে এন কিছু দেহে সাধারণ মানুষ ইন ন দেহে। এ হঠাৎ কি কের হনো দ্বিমত আছে না? দ্বিমত তাইলে সিডাং তুন জগু আর সিডেঙ্গে বাসায় হইতো সিডেঙ্গে মানুষ দ্বিমত গড়িতে তুনু ও মা তো না বাজি ঠিক না। অনে ন দাহন মানে কাহিনী নাই দেন আছে, অনে ন দেহন দে হয় না নয়। ইমাম হোসেন কারবালার ময়দানে দাঁড়িয়ে হাউজে কাউসার দেখতেছে। সুবহানাল্লাহ বলেন। যুদ্ধের ময়দানে একজন সাহাবা শহীদ হয়েছেন, একটু খেয়াল করবেন, শরীর মোবারকে তীর ঢুকছে, রক্ত প্রবাহিত, সামনে ছুরির আঘাত হয়েছে, পেট কেটে গেছে, প্রায় জীবন দুনিয়ার হায়াত শেষের পথে। ওনাকে কয়েকজন ধরে বসে আছেন, ওনার চেহারায় এমন আলোকিত এমন হাসি, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুখে শাহাদাতের বাণী, এদিকে রক্তাক্ত দেহ, চেহারার মধ্যে কোনো ভয় নাই, টেনশন নাই, পরিবারের কোনো আশা চিন্তা নাই। উনি বলে আমি এখান থেকে বসে জান্নাতের চৌকাঠ দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার হাদিসকে যদি আপনি সামনে রাখেন, নেককার মানুষ দুনিয়া থেকে যাওয়ার আগে এক রকমের ফেরেশতা আসে, বদকার মানুষ যাওয়ার আগে ফেরেশতা আরেক রকমের আসে।
ফেরেশতা আছে সত্য, আমরা দেখি, কিন্তু যার জান যাবে, আমরা দেখি না, উনি দেখে কেন? আমরা দেখার আর না দেখার মাঝখানে একটা পর্দা আছে। যখন টাইম হয় পর্দাটা আল্লাহ তুলাই দেয়, কারণ উনি দেখলো আর কোনো লাভ নাই, তো কারণ টাইম তো শেষ, বলবে আর কি। কিছু বান্দা এমন আছে যাদের হায়াত শেষ হওয়ার আগেই আল্লাহ খুশি হয়ে সে পর্দাটা তুলে দেয়, তাদের কলবের আলোকিত এমন চোখ হয়, ইন্না ফিল কলবে আইনানে ওয়া উজনানে, আল্লাহ চাহে তো তারা জমিনে বসে বসে আসমানও দেখতে পারে। পার্থক্য কি বোঝা যাচ্ছে? বলেন না, পার্থক্য বোঝা যাচ্ছে? এন্ড সিসি ক্যামেরা আছে না বহু জায়গা, লাইট বন্ধ করলো, লাইট বন্ধ করলো, আজ এই সিসি ক্যামেরা যাইরে চাইবেন লাইট বন্ধ করলো দেখা যায় কেন, এন্ড ছোট লাল বাতি আছে। এবার নাইট ভিশন এরই, নাইট ভিশন ছোট কি আছে, লাল বাতি আছে। এই ছোট লাল বাতি বে এন আলোকিত এন ভাবে ক্যামেরা বে ডিজাইন করছি দে, লাইট বন্ধ করে দিল, মাথন না মানুষের টুকু চোখের টস মারলে চোখ জ্বলে না? বিলাই চোখের টস মারি চাই, শিয়ালো চোখ, কুত্তর চোখ, আল্লাহ প্রত্যেক প্রাণী পশু অকল চোখমিদি নাইট ভিশন ক্যামেরা দিদি না, সুবাহান আল্লাহ রায় দন করে যাই এর হই আর একখানে আস্তে করে হন না। আর আঁধার হয়ে গেলে মোমবাতি ম্যাচ মোবাইল হুজি দি কেন? আর জীবনত ফরালাখা ন করে দে ল্যান্ডাতা হাতে ঘুরতে হইবে, আঁধারের ভিতরে আঁটি ধরবি, মাথো না বাজি, মাথো না। এ কুত্তরে ধরি হুজুর ঘরে ওটা বেহাইয়া বেসরম ফ্যান সারা গোর জ্বর হন্ডে, ওদের বাড়ি যাই দি তো রাস্তা তো আন্ধার, ওদের নাইট ভিশন আছে। সুবহানাল্লাহ, আরো জোর হন বা এটা লাইট কুত্তর চোগত, বিলাই চোগত, ইয়েলো চোগত লাইট ফইলাই চকিবে, এবে নাইট ভিশন। কি ভিশন? জোর হন না, কি ভিশন? আর চোগতিবে, আর চোগতিবে। কিন্তু আল্লাহর কিছু এন বান্দা আছে, আল্লাহ তারার কলবদমিদি নাইট ভিশন দিবিলি। সুবহান আল্লাহ, যদি এবার ছোট হয় ডাইরেক্ট বোম মারি দেয় হইতে দিয়ে পারে, জোর জোর হম পড়িব সুবহান আল্লাহ। আল্লাহর বান্দাদের লিস্টের ভিতরে এমন কিছু সৌভাগ্যবান বান্দারা আছেন যাদেরকে আল্লাহ তাআলা চামড়ার দুইটা চোখ দেখার জন্য দিয়েছেন, সাথে সাথে কলবের ঘরের দুইটা চোখ আল্লাহ তাদের কেমন ভাবে দান করেছেন। সাধারণ মানুষ যা দেখে না, আল্লাহর দয়ায় ওনারা তা দেখতে পায়। সাধারণ মানুষ চোখে দেখো যা বুঝতে পারে না, ওনারা চোখে না দেখো তা বুঝতে পারে। এটাই আল্লাহ পাকের দান। চিৎকার দিয়ে বলেন সুবহান। এরা কারা? যারা আল্লাহর সান্নিধ্য পেয়েছেন, যারা আল্লাহর রহমতের সান্নিধ্য গিয়েছেন, তারাই আব্দুল্লাহ থেকে প্রমোশন পেয়ে ওয়ালি আল্লাহ হয়েছেন। এখানে ঝগড়ার তর্কের কিছু, জোরে বলেন না, ঝগড়া তর্কের কিছু। আল্লাহ আমাদেরকে ইসলাম বুঝার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজের সাথে আপন আপন জায়গায় শত ব্যস্ততার ভিতরে নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। আপনারা প্রত্যেকদিন এই মাহফিলে উপস্থিত হয়ে মাহফিলটাকে আলোকময় করেন। বেশিক্ষণ সময় আপনাদেরকে বসিয়ে রাখাটা ঠিক হবে না, সুন্দর হবে না। অনুরোধ করব, এই 10টা দিন যে মাহফিল, এই মাহফিল আপনারা স্বাচ্ছন্দ্যের সাথে আনন্দের সাথে আসবেন। জানি না আপনাদের বিষয়টা কেমন লাগে। আমার মনে হয় এই মাহফিলটাই এলাকার জন্য একটা ঈদের উৎসব নিয়ে আসে। অনেকের চেহারা মলিন হয়, স্বাভাবিক, কারণ যেখানে নেগেটিভ নাই সেখানে পজিটিভের কোনো দাম। সেজন্য সব জায়গায় পজিটিভ নেগেটিভ দুটোটারই দরকার। এমনও তো হতে পারে মেয়ের বিয়ে হয়েছে অন্য জায়গায়, তারা শ্বশুর বাড়িতে জামাইরে বলে রাখছে আর এলাকার 10 দিন ব্যাপী মাহফিল, আরে কিন্তু বড় বাড়ি
লেনাই ফাল্লা রেন্ডা আছে নমা থেকে আসে না নাই হন আবাজ এই মাহফিল লানোর লক্ষ্য করি রে আর বইনকল ফোয়া মাইয়া লই চলে এসি তাহলে ইয়েন শুধু এন একখান মাহফিল ন ইয়েন একখান ভ্রাতৃত্ব বন্ধনের উজ্জ্বল নক্ষত্র উজ্জ্বল উপমা এই মাহফিল লানোর যদি অনহন আর মাহফিল তাহলে জামিলে হম ফরিব দিয়েন এই আওয়াজ ন হত কেন জোর হন আওয়াজ এখন আওয়াজ দিয়ে হসে মাহফিল ইয়েন হার আর মাহফিল এই আর ভিতর বেগুন আছে না জীবন না খুশকারি বউ আছে মাতো না জীবন না খুশকার ই বউ আছে কারণ মাহফিল ইয়েন আর মাহফিল নয় আরা বেগুনুর মাহফিল আল্লাহ আরা বেগুনুর বুঝিবের তৌফিক দান করুক এই মাহফিলকে আল্লাহ পাক দিন বদিন আরো তরক্কি দান করুক শেষ কথায় আমি আপনাদের সামনে উপস্থাপন করে এরপরে ইনশাআল্লাহ মিলাদ কিয়াম হবে এরপরে ইনশাআল্লাহ মোনাজাত হবে শেষ কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কথাটা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন ধৈর্য এটাকে আলোকিত করে ধৈর্য এটাকে মজবুত করে ধৈর্য জীবনে টিকে থাকার জন্য একটা শক্ত ভূমিকা কাজ করে ধৈর্য জীবনের অভিজ্ঞতাকে আরো পাকাপোক্ত করে ধৈর্য মানুষ চিনতে সহযোগিতা করে ধৈর্য আপনাকে সামনের কদম কিভাবে দিলে সুন্দর হবে সেটা আপনাকে শিখিয়ে দেয় সেজন্য ধৈর্য ধরলে দুনিয়াতেও নিয়ামত আখিরাতেও নিয়ামত আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক আমিন 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব সবাই বলি ইনশাআল্লাহ বড়দেরকে সম্মান ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করব সবাই বলি ইনশাআল্লাহ আর মা বাবার যত পারি সেবা করার চেষ্টা করব কার কার মা নাই একটু হাত তুলেন যার মা নাই যার বাবা নাই একটু হাত তুলেন বাবা নাই আল্লাহ আপনাদের সবার মা বাবা কবরের বাসী হয়েছেন আল্লাহ তাদেরকে জান্নাতের ফুল দ্বারা সজ্জিত করুক আমিন যাদের মাথার উপর এখনো মা বাবার ছায়া আছে তারা হাত তুলেন মাও আছে আমরা মা বাবার সেবা করার চেষ্টা করব সবাই চিৎকার দিয়ে বলেন ইনশাআল্লাহ নিজের জীবনে পারতবশত কখনো মা বাবার সাথে বেয়াদবি বড় গলায় কথা বলবো মা বাবার চোখে পানি আসবে এমন কোন কাজ করব নিজের উপর হাজার কষ্ট হোক মা বাবার মুখে হাসি ফুটানোর চেষ্টা করব চিৎকার দিয়ে সবাই বলেন ইনশাআল্লাহ 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 আর যদি কখনো অসতর্কতা বশত ভুল হয়েও যায় মা বাবাকে কষ্ট দিয়েও ফেলি রাতের বেলায় কি ধরে বলে না কি ধরে মা বাবার যার সাথে বেয়াদবি হোক ফাটা ধরে মাফ করে দেন আমারে ভুল করছি লজ্জা লাগবে ফেস্টিস কোনো ফামসার হবে মাথা কোনো নিচু হবে এমনও হতে পারে আপনার এই মাপ চাওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার সামনে রিজিকে বরকতে এনে দিবে আল্লাহ চাইলে পারে বলেন আল্লাহ চাইলে পারে আর মাকে বলবেন বাবাকে বলবেন ওই তাহাজ্জুদ নামাজ পড়তে উঠলে বলতে পারবেন ইনশাআল্লাহ মা বাবার থেকে দোয়া চাইবেন স্বামী যারা আছেন স্ত্রীকে বলবেন তাহাজ্জুদ নামাজে আমার জন্য দোয়া করতে স্ত্রী স্বামীকে বলবে তাহাজ্জুদ নামাজে তুমি আমার জন্য দোয়া করবা দেখবেন এই সংসারে সাদ না থাকলেও রহমতে ভরপুর এবং ভালোবাসায় ভরপুর হয়ে যাবে বলেন সুবহান আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক আমিন ইয়া নবী